من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আরেকটু আরো নরমাল, একেবারে ইজি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. এখন জবাবের পর্ব শুরু, হ্যাঁ জবাব। এতক্ষণ বায়াত করলাম লো স্কেলে করব, এখন জবাব মিডিয়াম স্কেল। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. জবাব মিডল স্কেল দিলাম, এবার একটু হাই স্কেল। হ্যাঁ হ্যাঁ জবাব জবাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين.
মাশাআল্লাহ। الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين বুঝছেন সবসময় আমার এমনি শ্বাসকষ্ট হয় ঠিক হয়ে যাবে। শ্বাসকষ্ট যত কোরআন প্র্যাকটিস করব আমরা তত শ্বাসকষ্ট এবং যাদের হার্টের সমস্যা, এরপর যাদের মানসিক সমস্যা, এই সব কিছুর জন্য আল্লাহ তাআলা কোরআনকে শেফা বানিয়েছে। এর মধ্যে যারা কেরাত প্র্যাকটিস বেশি করে এই লোকগুলোর শ্বাসকষ্ট একেবারেই চলে যাবে। ঠিক আছে, এই জন্য শ্বাসকষ্ট যদি কেউ বলে যে শ্বাসকষ্ট কীভাবে নিরাময় করবো, তাহলে এই কেরাত প্র্যাকটিস করা তার জন্য জরুরি। এটা আমি নিজেও অনেক প্রমাণ পাইছি এবং আমার হার্টের সমস্যা ছিল। এই হার্টের সমস্যা আমি কোরআন পড়তে পড়তে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। শ্বাসেরও সমস্যা ছিল, উপরের দিকে উঠতে গেলে মনে হয় উপরে একতলা উপরে উঠলেই যেরকম কেমন প্রেশারে চলে আসে, তো বুক ধরপড় করতে থাকে। এইগুলো অনেকটাই এই কোরআন পড়তে পড়তে আমার আলহামদুলিল্লাহ অনেকটাই এইগুলো সমাধান হয়েছে। এই জন্য আপনারাও যারা এই কোরআন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ এই কোরআনের দ্বারা অনেকটাই ফায়দা পাবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এই যে আপনি প্রথম কিন্তু যখন আসছেন মাত্র আজকে দ্বিতীয় দিন, প্রথম আসার পরে কিন্তু আপনি আলহামদুলিল্লাহ যে প্রথম আয়াতটা, এই প্রথম আয়াত পড়ার পরে দ্বিতীয় আয়াত আপনি পড়তে অনেক কষ্ট হইতো বা একটা প্যারেশানি কাজ করতো। এখন কিন্তু তিনটা আয়াত নিয়ে আপনি পড়তে পারতেছেন এবং অনেকটাই গলার এক সপ্তাহ আপনি প্র্যাকটিস করছেন। তা এই এক সপ্তাহে প্র্যাকটিস করার কারণে আপনার গলার কণ্ঠ আগের চেয়ে অনেকটাই একটা কন্ট্রোল চলে আসছে। হ্যাঁ, ভালো হয়েছে। তো এইভাবে যদি আপনি করতে থাকেন কমসে কম 5 থেকে 6 মাস আপনি করেন, তাহলে আপনি বয়ান করতে গেলেও আপনার কোনো কষ্ট হবে না এবং ভালো মানে একজন আপনি বক্তা হইতে পারবেন তেলাওয়াত বেশি বেশি করে প্র্যাকটিস করলে এবং গলার হাই স্কেল বাড়বে। হ্যাঁ, পড়া নাক থেকে ছুটাইতে হবে, নাকের ভিতরে যেন পড়া না যায়,
আগে আমরা আমাদের পড়া অনেক হয়তো নাকের ভিতরে চলে যেত, কিন্তু এগুলো প্র্যাকটিসের মাধ্যমে অনেকটাই আমাদের কণ্ঠনালীতে চলে আসছে। এই জন্য প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ।